আসসালামু আলাইকুম। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, যাহা পেয়েছি তাহা চাইনি, চেয়েছি যাহা পাইনি। আজ মহান বিজয় দিবস। আমরা একটি স্বাধীন দেশে বসবাস করছি, কিন্তু এই স্বাধীনতা অর্জনের পিছনে রয়েছে এক রক্তক্ষয়ী ইতিহাস। কারা রচনা করেছিল এই ইতিহাস? আজ ইতিহাসের পাতায় দেখতে পাই সেখানে রাজনীতির অনুপ্রবেশ। যে যার দলকে নিজের মতো করে প্রমোট করছে, আর রাজনীতির রোশানলে পিষ্ট হয়ে ইতিহাসের পাতা থেকে ঝরে পড়ে যাচ্ছে আলেমদের নাম। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পিছনে শক্তি হিসেবে কাজ করেছে আরও বড় বড় যুদ্ধ, যার অধিকাংশই পরিচালনা করেছেন উলামায়ে কেরাম। 1831 সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই ব্রিটিশদের বিরুদ্ধে ভারতকে দারুল হার্ব ঘোষণা করে জিহাদের ডাক দেন। 1913 সালে থেকে 1920 সাল পর্যন্ত শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই তেহরিকি রেশমি রুমাল নামে একটি আন্দোলন পরিচালনা করেন। 1831 সালে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাই মহারাজ রঞ্জিত সিংয়ের বিরুদ্ধে ঐতিহাসিক বালাকোটের যুদ্ধের ঘোষণা দেন। 1952 সালে আব্দুল গফফার মাদানী ভাষা শহীদদের সাথে রক্ত দিয়েছেন। 1953 সালে মাওলানা ভাসানী ও আতাহার আলীরা যুক্তফ্রন্ট গঠন করেছিলেন। 1971 সালেও যদি আলেমদের পূর্ণাঙ্গ সমর্থন না থাকত, তাহলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। এই মহান যুদ্ধেও উলামায়ে কেরামের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহি আলাই 243 দিন পর্যন্ত আত্মগোপনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ও তার পরামর্শে অসংখ্য ছাত্র জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। মাওলানা মুস্তাফিজুর রহমান সশরীরে যুদ্ধ করেছেন। মাওলানা ফরিদউদ্দিন মাসুদ হাফিজাহুল্লাহ সশরীরে যুদ্ধ করেছেন। সৈয়দ মাওলানা মকসুদ রহমতুল্লাহি আলাই সশরীরে যুদ্ধ করেছেন। যখন আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং ল নামে একটি আইন পাশ করল, তখন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই তার বলিষ্ঠ কণ্ঠ দ্বারা তার প্রতিবাদ করেছেন। যখন ইমদাদুল হক আলাইহাজারী রহমতুল্লাহি আলাই তার উস্তাদ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইকে 71-এর যুদ্ধের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তখন হাফিজি হুজুর বললেন, এটা জালিমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ। সুতরাং প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব হলো পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা। তৎকালীন পটিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা দানেশ শাহ রহমতুল্লাহি আলাই যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সঙ্গীদের মাদ্রাসায় 7 দিন থাকার ব্যবস্থা করে দেন এবং ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে ফতোয়া জারি করেন, তখন পাক বাহিনী একযোগে জঙ্গি হামলা করে মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন। এই হামলায় আল্লামা দানেশ শাহ রহমতুল্লাহি আলাই শাহাদত বরণ করেন। প্রিয় উপস্থিতি, শুধুমাত্র কিছু আলেমগণ যৌক্তিক কারণে নীরব ছিলেন। তারা অনুধাবন করতে পেরেছিলেন যে আমরা পাকিস্তানিদের তাড়াতে পারলেও দাদাবাবুদের নির্যাতন থেকে আমরা রক্ষা পাব না। আমাদের উপর তাদের প্রভুত্ব আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আফসোসের বিষয় এই জায়গায় শুধু মুসলিম নয়, পূর্ব বাংলার চিরশত্রু, যিনি 1906 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের খলনায়ক ছিলেন এবং পূর্ব বাংলায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, তখন তিনি কটাক্ষ করে বলেছিলেন, পূর্ব বাংলার মানুষ তো সব চাষা, চাষার দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। অথচ সেই রবি ঠাকুরের রচিত গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে সিলেক্ট করা এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। সুতরাং হে আমার মুসলিম ভাইরা, আমাদের সজাগ থাকতে হবে, আর যেন ইতিহাসের পাতা থেকে আলেমদের নাম মুছে না যায় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন হীনমন্যতায় না ভোগে, যেন তারা বুক ভরে স্বাধীনতার স্বাদ নিতে পারে। পরিশেষে একটা কথাই বলবো, যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি বুকের পবিত্র রক্ত দিয়ে, সেই স্বাধীনতার ইতিহাস যেন ধ্বংস না করতে পারে নাস্তিকের ভয়াল থাবা দিয়ে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।